কর্তৃক আয়োজিত নোয়াখালী, সিলেট সহ সারা দেশে বর্বর নির্যাতন, নারী ধর্ষণের ধর্ষকদের সর্বোচ্চ আইন দাবি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য চরমনাই কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল জননেতা জনাব মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী। উপস্থিত আছেন দক্ষিণের সভাপতি জনাব মাওলানা ইমতিয়াজ আলম, আন্দোলনের কেন্দ্রীয় নেতা জনাব হাজী মনির সাহেব সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানা থেকে আগত আমার প্রাণ প্রিয় বিক্ষুব্ধ ভাইরা। আমরা জানি 2018 সালের 30 ডিসেম্বর বর্তমান অবৈধ আওয়ামী সরকার অদিন রাতে গণতন্ত্রকে গণধর্ষণ করেছিল। সেই গণতন্ত্র গণধর্ষণ করে আমরা ভুলে যাই নাই 2018 সালের 30 ডিসেম্বর ওই নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল। তার বিচার আজকে 2 বছর হয়ে গেল, হয়নি। আমাদের একটি প্রশ্ন, যত অপরাধ বেশিরভাগই বর্তমান সরকারের সেকেন্ড পার্সন ওবায়দুল কাদেরের জন্মভূমি নোয়াখালী, এই নোয়াখালী কেন এই দর্শকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে? আমরা বলতে পারি সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের ধর্ষণ কার্য পরিচালনা করা সম্ভব নয়। কাজেই আজকে ওবায়দুল কাদের সহ হাসান মাহমুদ সহ আজকে করোনায় যেমনি ভাবে মানুষের জ্ঞান শক্তি নষ্ট হয়ে যায়, করোনা হলে জ্ঞান শক্তি নষ্ট হয়। আওয়ামী সরকার ক্ষমতার মোহে ভালো মন্দ বিচারের অনুমতি নষ্ট হয়ে গেছে। এখন তারা আইনমন্ত্রী বেআইনি কথা বলেন। আইনমন্ত্রী আনিসুল হক বললেন যে নোয়াখালীর ধর্ষণ ঘটনা এটা নাকি ষড়যন্ত্রের অংশ। সেই এবং সে ধিক্কার জানাই আইনমন্ত্রী, তবে কিছুটা হলেও টনক নড়েছে। সারা দেশে যেভাবে উত্তাল তরঙ্গ এবং বিক্ষোভে ফেটে পড়েছে, আজকে সরকারের টনক নড়েছে। আগামী সোমবার নাকি দর্শকদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সংসদে বিল উত্থাপন করবে। আমরা ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশে এই দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি করি। সৌদি আরবে আছে, ফ্রান্সে আছে, মিশরে মৃত্যুদণ্ড আছে, সিরে গুলি দেওয়া হত্যা আছে, বাংলাদেশে কেন মৃত্যুদণ্ড হবে না? আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা খুব উন্নয়ন করেছেন, দুর্নীতি, দুঃশাসন এবং ক্রাইমের উন্নয়ন হয়েছে। আসলে তো অনুভূতি নষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রীর লজ্জা থাকলে আগেই পদত্যাগ করতেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে। আসুন, আপনারা যদি বিচার করতে ব্যর্থ হন, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে জন আদালতে দর্শকদের বিচার হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ। সমাবেশ বিক্ষুব্ধ জনগণ বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি রাজপথের লড়াকু সৈনিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী, নেতৃবৃন্দ সহ বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আজকে